কিভাবে খুব সহজ পদ্ধতিতে এরকম হাঁড়ি ভর্তি করে বিরিয়ানি রান্না করতে পারবেন সেই সিক্রেটটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ঋতুর রসুই ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংসের বিরিয়ানি। বিরিয়ানিটা রান্না করার জন্য এটার দুইটা ধাপ রয়েছে। প্রথম ধাপটা ম্যারিনেশন এবং দ্বিতীয় ধাপটা রান্না। চলুন তাহলে প্রথম ধাপটি দেখে নেওয়া যাক। মাংসটা ম্যারিনেট করার জন্য মাংসের মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, একটা প্যাকেট বিরিয়ানি মশলা যা সম্পূর্ণটাই দিয়েছি। এরপর দিয়েছি গরম মশলার গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো। এই মাংসের মধ্যে আমি কোনো আস্ত গরম মশলা ব্যবহার করিনি, কারণ বিরিয়ানির এলাচ তো আমাদের কারোরই পছন্দ না, তাই না? এরপর আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটাও আপনি আপনার পরিমাণ বুঝে দেবেন। একটু যদি ঝাল খেতে চান তাহলে বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর আমি দিয়ে দিয়েছি আমার হাতে বানানো একটা বিরিয়ানির গুঁড়া মশলা। এই মশলার রেসিপিটাও ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন কোনো একটা ভিডিওতে। এরপর দিয়ে দিয়েছি সয়া সস। সয়া সস দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ভিনেগার। এখানে আমি 1 চা চামচ বা 1.5 চা চামচ পরিমাণ দিয়েছি, কারণ যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করব তাই খুব বেশি ভিনেগার আমি এখানে ব্যবহার করিনি। এরপর টমেটো সস দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। আমি সমস্ত মশলাই কিন্তু খুব অল্প পরিমাণে ব্যবহার করেছি এবং কোন মশলা কতটুকু ব্যবহার করেছি তার প্রত্যেকটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এরপর আমি দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে কেওড়া জল, এই 1 চা চামচ পরিমাণ। এরপর আমি একটা হাফ কেজি পরিমাণ টক দইয়ের সম্পূর্ণটাই ব্যবহার করেছি। এখানে যেহেতু মাংসের পরিমাণটা একটু বেশি তাই আমি পুরো টক দইটাই ব্যবহার করলাম। টক দইটা দেওয়ার পরে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবং মাখানোর এক পর্যায়ে মনে পড়লো যে আমি তেল দিতে একেবারেই ভুলে গিয়েছি। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করেছি। যেহেতু এটা খাসির মাংস, এখান থেকে কিন্তু এমনিতেই বেশ অনেকটা তেল বের হবে। মাংসটা মাখানো শেষ হয়ে গেলে আমি এরকম একটা প্লাস্টিক র্যাপারের সাহায্যে র্যাপ করে 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেশনের জন্য বসিয়ে দিয়েছি। ম্যারিনেশনের ফাঁকে আমি কিন্তু এখানে বাকি কাজগুলোও সেরে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এবং মাংসটাও সেদ্ধ করে নিয়েছি। এরপর পেঁয়াজটা আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এই সেদ্ধ করা মাংসটা হাঁড়িতে ঢেলে দিয়েছি। মাংসটা কিন্তু এরকম পানি পানি থাকা অবস্থায় কোনোভাবেই এর মধ্যে চাল দেওয়া যাবে না, তাহলে বিরিয়ানির স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যাবে। মাংসটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আপনি চাল দিয়ে দিবেন। আমার যেহেতু এখানে 4 কেজি মাংস, তো আমি এখানে 2 কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি। চালটাও যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি চালের পরিমাণ বুঝে পানি দিয়ে দিব। পানিটা বলক এসে গেলে আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এভাবেই চাল ও মাংসটা যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আপনার গরম গরম বিরিয়ানি কিন্তু একেবারে রেডি। এই রান্নাটা করতে একটু সময় লাগে, তাই ধৈর্য ধরে রান্নাটা কমপ্লিট করতে হবে। রান্না শেষ হয়ে গেলে আপনি নামানোর আগে আগে পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার এই খাসির বিরিয়ানি। রেসিপিটা কার কেমন লাগলো চাইলে আমাকে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি পরের নতুন কোনো ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।